আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে সকাল সকাল চলে আসলাম ছাদে। আর বুঝতেই পারো আমি ছাদে কিসের জন্য সকাল সকাল আসি। আমি ছাদে জামা কাপড়গুলো মেলতে আসি, আর আমাদের নিচে রোদ থাকে না। এই দেখো কুমড়োর ফুল ফুটছে, সবই ভালো লাগছে, কিন্তু সে কুমড়োটাই থাকছে না। এই জন্য একটু মনটা স্যাড স্যাড খারাপ হয়ে যাচ্ছে। কি আর করার, চলো আবার নিচে যাই। চলো নিচে গিয়ে আমাদের পুচকু সোনাগুলো কি করছে দেখি গা। চলো, আমাদের আর একটা নতুন অতিথি এসছে, নতুন ছোট আব্বু এসছে আমার। ওরা কি খেলছে চলো দেখি। এই দেখো আমার মা দাঁড়িয়ে আছে। এই যে আসিফের যা কাজ বদমাইশি, ও শুধু দুষ্টামি করে, দড়ি নিয়ে খেলা করছে, উল্টো পাল্টা খেলা। আর এই দেখো আমাদের পুচকু সোনাটা, এই যে আসিফ স্কুল যাবে তাই এই যে পরোটা করছি, আমার মা, সেই জন্য ওই দেখো আলুটা ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর আমার ভাবি পরোটাটা বেলছে, কারণ ও লাচ্চা পরোটা খুব সুন্দর করতে পারে, দারুণ পরোটা করতে পারে। এই জন্যে আমি বললাম তুমি পরোটা করে নাও, আর আমি এগুলো পারি না। এই যে আমাদের পুচকুটা বলছে আমাকে আটা দাও আটা দাও। জানো তো বন্ধুরা, বাচ্চারাই, মারা আগে আমরাও করতাম, আমার মারা এরকম কিছু করলে আমরা আটা নেওয়ার জন্য খুনি করতাম, কিন্তু আটাটা নষ্ট করে ফেলতাম খেলা করে করে। কিন্তু ভালো লাগতো তাই নিতাম। সেটা হচ্ছে আমার ভাইপোটাকে দেখে আমার পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। এই যে সুন্দর করে দেখো কেটে নিতে। যাই হোক, ও সুন্দর কাজ করতে পারে, রান্না বান্না সুন্দর রান্না করতে পারে। এই যে আমি এদিকে আলু ভাজছি আর ওই দিকে পরোটাগুলো করে নিচ্ছি, কারণ আজকে খেয়ে স্কুল যাবে, ওর তো পরীক্ষা। এই জন্য আমার ভাবি বললো আমি করে দিচ্ছি, তুমি আলুটা ভেজে নাও। সেই ফাঁকে আমি একটু ক্যামেরা করে নিচ্ছি, আমার যা কাজ বন্ধু কেয়ার করার। এ দেখো সুন্দর করে আলতো হাতে বন্ধুরা এরকম গুটোতে হবে, তোমরাও পারবে। যারা হয়তো কোনোদিন করোনি আমার মতো, তাদের জন্য দেখাচ্ছি ভিডিওটা। আলতো হাতে গুটিয়ে গুটিয়ে সুন্দর করে এই যে জিলিপির মতো, পুরো জিলিপি। এই যে আর একটা করে দেখাচ্ছি। এই যে ওটা হয়ে গেলে আর একটা করছে, যে বেলে নিল পুরোটাই। এই যে পুরোটা সুন্দর করে বেলে নিতে হবে। তারপর চামচও নিতে পারো, ছুরিও নিতে পারো। আমি ভাবি বললো হাতের কাছে যেটা আছে সেটাই, আলাদা করে আর ছুরি নিতে হবে না, আমি খুন্তি করেই করে দিচ্ছি। ঠিক আছে, বড়ো পাড়া করে বেলে নিতে হবে, খুবই বড়ো, তাহলে অনেকটা বড়ো সাইজ হবে। এই যে একটু তেল দিয়ে দিল ওটা, কিন্তু হালকা করে তেল সুন্দর করে রুটিটার মাঝে মানে এরকম করে দিয়ে নিতে হবে, লাগিয়ে নিতে হবে তেলটা পুরো রুটির গায়ে। তারপরে একটু আটা ময়দা, ওই ময়দাটা সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। এই যে ময়দাটা সুন্দর করে ছড়িয়ে দেওয়ার পর তারপর খুন্তি করে ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে আলতো হাতে। বন্ধু যারা পারো না তাদের জন্য দেখে নাও, এভাবে করলে আশা করি নিশ্চয়ই পারবে তোমরা। কারণ আমি পারি না, এরকম অনেকেই আছে যে অনেক কিছু পারি না, তার লেগে না। আর এর কোনো ছোটো বড়ো না, আর শেখার কাছেও কোনো ছোটো বড়ো না, তাই না? যাই হোক বন্ধুরা, এই যে হোক খুব সুন্দর করে কেটে নিল। এই যে এবার আলতো হাতে সুন্দর করে মুড়ি নিতে হবে একে একে গুটি গুটি। তাড়াহুড়ো করা যাবে না এইখানটা, এই প্রসেসে তাড়াহুড়ো করা যাবে না, আলতো হাতে গুটোতে হবে। এই যে যেমন আমার ভাবি গুটাছে সুন্দর করে, যে রোলের মতো করে। এই যে এখন তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করলে বন্ধুরা হবে না, যখন পরোটা হবে না তখন তাড়াহুড়ো করলে হবে না। এই জন্য আলতো হাতে করে নিতে হবে। এই যে আমি ফুল দেখাচ্ছি, দেখো ছোটো বন্ধু, আমি একটু কাটাইনি, স্কিপ করিনি, কারণ যাই বন্ধুরা পারে না সেই বন্ধুরা বুঝতে পারবে না, এই জন্য এটা পুরোটাই নিলাম। এই যে সুন্দর করে জিলিপির মতো এই যে প্যাঁচ দিয়ে নিলে হয়ে গেল, সহজ। এবারে এটা করে সুন্দর করে একটু আটা ছড়িয়ে এটা বেলে নিতে পারো। এই যে বেলে নিচ্ছে আমার আস্তিকের জন্য একটা কোনো রকম বেলে নিলাম, কারণ আমি বললাম যে আমাকে আস্তির মতো দাও, বেলে ওকে খাইয়ে দিই। আমি আবার এগুলো পারি না সত্যি কথা বলতে বন্ধুরা। এই যে এত গরম আমি ভাঙতেই পারছি না, সেরকম ভেঙে তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু খুব সুন্দর লাচ্চা তো একদম ঝুড়ি ঝুড়ি করে খুব সুন্দর হয়েছিল, এটা একদম ভাজে ভাজে ছেড়েছিল। চল আসিফকে খেতে দিই। এই যে আসিফকে বললাম তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে টিকে বললো চান করবো। আমি ভাবলাম চান করে খাওয়া বলছে না, তাহলে চলো স্কুলের পথে দেখাচ্ছি। এই যে আমাদের ছোটো পুচকু বাবুটা বললে আমিও যাব, চলো দুই ভাইকে সাথে করে নিয়ে স্কুল দিয়ে আসি। পুচিটা হাসতে দেখেছো বন্ধুরা কত সুন্দর করে, কোলে চাপতে চাই না, আমি মাঝে মাঝে কোলে নিই, আমি অত সুন্দর করে হাঁটার দরকার নেই, তোমার পায়ে লাগবে। এই দেখো কত সুন্দর হেঁটে আছে। এই দেখো বন্ধুরা ঘুরি 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 পায়ে, এই যে স্কুল চলে এসছে বন্ধুরা, ও কোলে নিয়েছি বাবুটাকে। আর এই দেখো বন্ধুরা আমাদের আসিফ বাবু স্কুলের ভেতর চলে এসেছে।
যেতে দাঁড়িয়ে গেছে। এই দেখো বাচ্চারা সব খেলা করছে, এই যে বাচ্চা সব খেলা করছে, সব ঘুরছে সানটাকে। ওই যে মাস্টার মশাই দাঁড়িয়ে আছে, এই দেখো। এই যে এটাই হচ্ছে অফিস রুম, আর ওই সামনের রুমে আমাদের আসিফ থাকা, এটা অফিসে মাস্টার থাকে, মাস্টাররা বসে থাকে। এই যে আমাদের পুচকুসোনাকে একটু আদর করে দিল, চলো ভাত খাওয়া। স্কুল থেকে চলে এসেছে, এবার আমরা দুপুরবেলা ভাত খেয়ে নিই। আজকে বেশি কিছু রান্না হয়নি, অল্প রান্না। বাঁধাকপি দিয়ে কুরমা করেছে আর মাংস কষা, বাঁধাকপি দিয়ে হাড় দিয়ে কুরমা আর কষা মাংস করেছে। আর কিছু করিনি, কারণ আমার ভাবি বলে যে না আর কিছু খাবো না, এই দুটো তরকারি ঠিক আছে। আর আমার মা খুব সুন্দর রান্না করতে পারে বন্ধুরা, সুন্দর করে দেখতেই পাচ্ছ। এই দেখো আমরা খাওয়া দাওয়া করে বিকেল হয়ে গেছে, আমরা যাচ্ছি ঘুরতে। অ্যাকচুয়ালি ঘুরতে বলতে আমার ভাইপোটা ট্রেন কোনো দিন দেখেনি, কুচি বাচ্চা। আমাদের বাড়ির সামনে দিয়ে ট্রেন যায়, আওয়াজ হয়, ও বলছে ট্রেন দেখতে যাবো, চলো সবাই মিলে যাই। হেঁটে হেঁটে খানিকটা রাস্তা, বেশি রাস্তা না, সেজন্যে আমরা ট্রেনে করে ট্রেন দেখতে যাচ্ছি, চলো তোমাদের সাথেও নিয়ে যাই স্যার। এই তো চলে আসলাম এইখানে, দেখো জল ট্যাঙ্কি। ট্যাঙ্কিটা কবে থেকে করছে, 6 মাস হয়ে গেল, আজকে পর্যন্ত কমপ্লিট হলো না। এই যে এখানটা আমাদের এখানে মেলা হয়, বেশি বড় হয় না, ছোটো করে মেলা হয়। মানে এখানে হিন্দু পাড়া আছে না, ওনারা পুজো, ওনাদের পুজোর মেলা। এরকম দেখি পাড়া গ্রামের কত সুন্দর আবহাওয়া, দেখুন বন্ধুরা কত সুন্দর ধান চাষ, বলো তো মনটা একদম পুরো ভরে যাবে এরকম চাষ থাকলে। আমরাও দেখতে পাই বন্ধুরা, টাউনের বন্ধুরা অনেক কিছু দেখতে পাবো না, মিস করে যাও। আমরা পাড়া গ্রামে অনেক কিছুই দেখি। এই আমরা চলে আসলাম, বেশি দূর আর এগোতে পারলাম না, একটু থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখবো। এখনও ট্রেন আসেনি, দাঁড়িয়ে আছি সেজন্য। আর আসি বদমাস করছে, এত বদমাস করছে। এই যে আমাদের ভাইপোরা ট্রেন দেখবো ট্রেন দেখবো, এই যে অবশেষে ট্রেন এসছে, দেখো বন্ধুরা এখন মালগাড়ি এসেছে। আমার ভাইপো কত খুশি হয়েছে ট্রেন দেখে। আর আসিফ শুধু বিরক্ত করছে আমার ভাইপোটাকে, এত বিরক্ত করছে ওকে, মানে কি আর বলবো, কাঁদাচ্ছে আর করছে। আর এই যে ট্রেনটা যাচ্ছে, মালগাড়ি ধিকে 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 কত আস্তে আস্তে, আর লরি ধিকে ধিকে যাচ্ছে, আর সব লরি গাড়ি সব এখানে দাঁড়িয়ে এখন আছে। আর আমার ভাইপো কোলে উঠে পড়েছে, ও দুষ্টামি করছে বলে ওর মা কোলে নিয়ে নিল। এইবার তাকে দেখি দেখছে। ওই যে বন্ধুরা আর একটা ট্রেন আসছে, এটা সুপার এক্সপ্রেস, এটা আর মালগাড়ি না। এই যে স্পিডে যাচ্ছে, আর ধানগুলো কত সুন্দর লাগছে বলো তো বন্ধুরা। এই যে সূর্যের ছাটাটা দেখেছো বন্ধুরা, বুঝতে পারলে সূর্যের ছাটাটা কত সুন্দর পড়লো। এই দেখো ভাইপো নাচতে শুরু করে দিয়েছে, ও ট্রেন দেখে এতটাই আনন্দ হয়েছে, কেন ট্রেন দেখতে ভালোবাসে, ও ট্রেন চাপার ইচ্ছা আছে। আমি ভাবছিলাম দেখা যাক যদি নিয়ে যেতে পারা যায় কি একদিন ওকে চাপাবো, এখন গ্যারান্টি না। এই যে দাঁড়িয়ে থেকে থেকে পা ব্যথা হয়ে গেছে, আমার মা ভাবি দাঁড়িয়ে আছে, আর ভাইপো ট্রেন দেখছে। ওই যে ট্রেন যাচ্ছে, আর সূর্যটা কত সুন্দর জমিতে পড়ছে বন্ধুরা, কত ভাল লাগছে। ধানের জমির উপর সূর্য ছাটা করছে, খুব সুন্দর লাগবে। এই যে এইটা এখানে, এই যে মালগাড়ি আসছে, এই যে আমার দেখা হয়ে গেল। এবার চলো বাড়ি ফেরা যায়, আমরা বাড়িতে রওনা দিলাম। আর বাড়ি হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে, চলো হেঁটে হেঁটে বাড়ি যাই। এই যে ওরা বদমাস করছে আর আমি করছি। আমার বেটা বলছে শুধু আম্মু আম্মু, এবার গাড়িগুলো তো না, গাড়ি লরিগুলো। আমি হ্যাঁ ঠিক আছে চলো। সবসময় আমাদের এটা বাইপাস বন্ধুরা, সবসময় বাচ্চা ছেলে একা ছাড়া যায় না, বড় মানুষদেরই ভয় লাগে। এক একটা লরি এমন আসে, একদম হচ্ছে গায়ের ওপর দিয়ে উঠে যাবে। খুব বদমাইশ এক একটা লরিওয়ালা, ভালো করে চালাই না। চলো সবসময় গাড়ি, সবসময় এখানটা বাচ্চা ছেলে ছাড়াই যাবে না বন্ধু। আমাদের এটা হচ্ছে মেন রোড, হচ্ছে বাইপাস। বলছলে ভেতর দিয়ে তো এইসব গাড়ি যেতে দেবে না, সেই জন্য আমাদের বাড়ির সামনে থেকে বাইপাসে 24 ঘন্টা গাড়ি, সব সময় গাড়ি, কোনো সময় ফাঁকা যায় না। দেখো বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো কতক্ষণ পর পর গাড়ি আসছে, প্রচণ্ড গাড়ির চাপ এখানে। এই গাড়ি এসেই যায়, এখানে সবসময় লরি, দেখতেই পাচ্ছ কত লরি যাচ্ছে, মোটর সাইকেল, লরি, 4 চাকা, টোটো সবই। আর আমার ভাইপো দেখতে দেখতে যাচ্ছে। ওই ছাগলগুলো ছুটে ছুটে আসছিল, সেখানে ক্যামেরা করলাম, কিন্তু গাড়িগুলো আসা থেকে ছাগলগুলোও বুঝে গেছে যে এখন যাওয়া যাবে না, ছাগলগুলো দাঁড়িয়ে পড়েছে। দেখেছো বন্ধুরা কত সুন্দর মাঠটা লাগছে বলো তো।
চলো আমার দিদিদের বাড়ি যাই, এখন আর বাড়ি যাবো না। এই যে চলে আসলাম আমার দিদির বাড়ি। দিদির বাড়ির গাছগুলো দেখো কত সুন্দর দেখালাম, বেগুন গাছটা আর পাতাবাহার গাছ কত সুন্দর হয়ে উঠেছে। এই যে সবাই ঢুকে পড়েছে, আমি একটা ক্যামেরা করতে করতে ঢুকছি। এই যে আমার দিদি সবাইকে জায়গা দিচ্ছে বসার জন্য। এই যে সবাইকে বসতে জায়গা দিচ্ছে। এই যে বসে বসে ওটা গল্প জুড়ে দিয়েছে। 5টা মেয়ে মানুষ যেখানে থাকে সেখানে তো গল্প হবেই। আর এবং আমার দিদি আমার মাকে পেয়ে গেছে, সেজন্য আরও গল্পই লুটে উঠেছে। ওরা গল্প করছে কী নিয়ে জানো বন্ধু, ওরা সে রচনার বয়স নিয়ে গল্প জুড়ে দিয়েছে। কারণ টিভিতে হচ্ছে এখন দিদি নম্বর 1, সেই জন্যে গল্প করছে। চলো ওরা গল্প করতে থাকুক। এই চলে আসলাম, রাত হয়ে গেছে বন্ধুরা, খাওয়া দাওয়া করেছি আর ভিডিওটা করিনি তখন। এটা ভাত খেয়ে এদের শুয়ে পড়েছি। আমাদের একটাই ঘর, তোমরা ভালোভাবে জানো, সেজন্য আমরা বারান্দায় বিছানা করে এই যে শুয়ে পড়েছি। আসিফ শুয়ে শুয়ে ফোন দেখছে, মারা ঘরে শুয়েছে, আমরা তাহলে শুয়ে পড়ি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।